সুপার 7 আশা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। সো দেখো আজকে তোমাদের ক্লাস 10 এর এমান্ডা চ্যাপ্টারটা আমরা ডিসকাস করব। বলে দেই তোমাদের ক্লাস 10 এর প্রত্যেকটা চ্যাপ্টারের এক্সপ্লেনেশন এবং কোশ্চেন আনসার আমি ক্লাস 10 ইংলিশ প্লেলিস্ট ফলো করবে, সেখানে তোমরা পেয়ে যাবে। সো দেখো এই চ্যাপ্টারটা এমান্ডা, নামটা হচ্ছে এমান্ডা। তো দেখো এমান্ডা একটা মেয়ের নাম, এমান্ডা যে একটা গার্লের নাম, সেই গার্ল বা মেয়েটা একটা টিনেজার গার্ল বলতে ধরে নাও 10 থেকে 18-19 বছর পর্যন্ত মেয়ে হতে পারে। তো এক্স্যাক্টলি এজ মেনশন করা নাই, বাট কিছু কিছু এখানে আমরা তার ক্যারেক্টারিস্টিক্স পাবো যেগুলো দেখে বলতে পারবো যে সে একটা ইয়ং গার্ল, খুব কম বয়সের বাচ্চারা স্কুল গোয়িং গার্ল বলতে পারবো। তো এমান্ডা বললে তোমরা বলবে একটা স্কুল গোয়িং গার্ল, মানে স্কুলে যাওয়া একজন মেয়ে, বা একটা টিনেজার গার্ল বলতে পারো, ইয়ং গার্ল। ঠিক আছে, তো এইটাই আমরা তার পরিচয়টুকু জানে রাখবো। আমরা চ্যাপ্টারটা পড়বো তো আরো তার বিষয়ে জানবো। তো দেখো এখানে কি বলা হচ্ছে, বলছে এভরি চাইল্ড ফিলস দ্যাট হি অর শি ইজ কন্ট্রোলড এন্ড ইনস্ট্রাক্টেড নট টু ডু ওয়ান থিং অর অ্যানাদার। মানে প্রত্যেকটাই বাচ্চারা যারা হয়, প্রত্যেকটাই সে বা হি বা শি, মানে মেয়ে থাকুক বা ছেলে হোক, প্রত্যেক বাচ্চাদের এরকম মনে হয়, বাচ্চা বলতে ইয়ং যারা আছে, মানে স্পেশালি তোমাদের বয়সের যারা আছে, মনে হয় যেমন যে তোমাদের কেউ যেন কন্ট্রোল করছে এবং ইনস্ট্রাক্টেড করছে যে এটা করবে বা এটা করবে না। এটাই বলছে নট টু ডু ওয়ান থিং অর অ্যানাদার, মানে এটা করো বা সেটা করো না, এটা বলে তোমাকে কেউ না কেউ কন্ট্রোল বা ইনস্ট্রাকশন দিচ্ছে। ইউ টু মে ফিল দ্যাট ইউর ফ্রিডম ইজ কার্টেড। আর তুমি নিজেও মনে করতে পারো, যেরকম এমান্ডার মনে হচ্ছে এই চ্যাপ্টারে, যে তোমার যেমনি ফ্রিডম বা স্বতন্ত্রতা, যেটা স্বতন্ত্রতা মানে তুমি নিজের ইচ্ছা মতো সবকিছু করতে পারছো না, এটার জন্য কেউ কার্টেল করে দিয়েছে। কার্টেল মানে ডিক্রিজ করা, কমিয়ে দিয়েছে। তোমার স্বতন্ত্রতা তোমার ইচ্ছা মতো তুমি করতে পারছো না, এনজয় করতে পারছো না, তোমাকে কেউ যেন কন্ট্রোল করে রেখেছে। রাইট ডাউন সাম অফ দ্য থিংস ইউ ওয়ান্ট টু ডু। এখানে বলেছে তুমি লিখবে কয়টা পয়েন্ট যেটা তুমি করতে চাও, বাট ইউর প্যারেন্টস এল্ডার্স ডু নট অ্যালাউ টু ডু। মানে তোমার যেটা প্যারেন্টস, মা বাবা আছে, গার্জিয়ান আছে, বা তোমাদের বড়জন যারা আছে, ওরা তোমাকে করতে দেয় না, যেটা তুমি করতে চাও। এগুলো কয়টা পয়েন্ট লিখতে বলেছে। এবার হচ্ছে টু রিড দ্য পোয়েম অ্যালাউড। যখন চ্যাপ্টার যখন পড়বো, তো ফর্ম পেয়ার্স, এখানে দেখবো পেয়ার ওয়াইজ কয়টা পাবো, আর ইচ রিডিং অল্টারনেটিভ স্টেঞ্জা। সো এখানে পেয়ার্স পাবো আর অল্টারনেটিভ মানে একটা বাদ দিয়ে একটা। এখানে দেখবো টোটাল আমরা 7টা স্টেঞ্জা আছে। স্টেঞ্জা মানে আমি আগের টাইগার ইন দ্য জু চ্যাপ্টার বলেছিলাম, তোমার বলেছিলাম যে 4টা লাইন মিলে একটা স্টেঞ্জা হয় জেনারেলি। তো এখানে দেখবো আমরা একটা স্টেঞ্জা। এই 4 নম্বর লাইনটা তো কিছু মানে নাই, তবুও 4 নম্বর লাইনটাও আমরা ইনক্লুড করবো এখানে। ঠিক আছে, বাকি সবটাতে এখানে 4 লাইন নাই, কোনোতে 3টাও আছে। তো এই 3টা বা 4টা মিলে একটা স্ট্রেঞ্জা হবে এখানে। ঠিক আছে, তোমরা দেখবে এখানে 1টা 2টা 3টা এরকম করে টোটাল 7টা স্ট্রেঞ্জা পাবে। তো এখানে জিনিসটা বলছে কি, যে বলছে ফর্ম পেয়ার্স, এখানে জোড়া জোড়া বানাবে তোমরা দেখবে। আর ইচ রিডিং অল্টারনেটিভ স্ট্রেঞ্জা, একটা স্ট্রেঞ্জা ছেড়ে ছেড়ে, অল্টারনেটিভ মানে একটা ছেড়ে ছেড়ে আমরা দেখবো এখানে পেয়ার্স বানাচ্ছে। ইউ আর ইন ফর এ সারপ্রাইজ। আমরা এখন চ্যাপ্টারটা পড়লে একটু সারপ্রাইজ হবো। দেখো কি সারপ্রাইজ হচ্ছে। সো আমরা চ্যাপ্টারটা পড়বো। বলছে ডোন্ট বাইট ইউর নেলস, এখান থেকে আরম্ভ হচ্ছে যে ডোন্ট বাইট ইউর নেলস এমান্ডা, ডোন্ট হাঞ্চ ইউর শোল্ডার্স এমান্ডা, স্টপ দ্যাট স্লাউজিং অ্যান্ড সিট আপ স্ট্রেট এমান্ডা। মানে এই যে স্টেঞ্জা, প্রথম স্টেঞ্জা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি এমান্ডার মা এমান্ডাকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে। ঠিক আছে, এমান্ডার মা এমান্ডাকে ইনস্ট্রাকশন দিচ্ছে। এমান্ডার মা কি বলছে, যে এমান্ডার মা বলছে যে ডোন্ট বাইট ইউর নেলস, যে এমান্ডা তোমার যেটা নখের আঙ্গুলগুলো, এগুলো তুমি কামড়াবে না মুখ দিয়ে। ঠিক আছে, এটা ব্যাড হ্যাবিট আছে, এটা এমান্ডাকে বলছেন ওনার মা যে ডোন্ট বাইট ইউর নেলস, যে তোমার নখের আঙ্গুলগুলো তুমি কামড়াবে না, এটা ব্যাড হ্যাবিট একটা। ডোন্ট হাঞ্চ ইউর শোল্ডার্স এমান্ডা, যে বলছে দেখো হাঞ্চ মানে কি, হাঞ্চ মানে হয় যে তুমি যদি নিজের শরীরটা বা এটা কিছুর উপরে মানে এরকম ভার দিয়ে ঘুমিয়ে পড়েছো, সিধাসিধি তুমি বসে নাও, যেন তোমার কাঁধ যেটা আছে, শোল্ডার মানে কাঁধ যেটা আছে, এটা তুমি কিছুর এগেনস্টে, যেমন আমরা চেয়ারে যখন বসে দেখবাই আমরা একদম বেশি মানে হেলান দিয়ে বসে যাই, এটাও কিন্তু ঠিক না। তোমার বুকটা কিন্তু স্ট্রেট থাকাটা উচিত ছিল যখন বসার সময়। তো এরকম এমান্ডার মাও এমান্ডাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে ডোন্ট হাঞ্চ ইউর শোল্ডার্স এমান্ডা, যে তুমি ভালোভাবে বসো, প্রপারলি বসো, সিট প্রপারলি, এটা বলছেন তার মা। আর তুমি তোমার শোল্ডারটা ব্যান্ড করবে না, হাঞ্চ মানে এখানে বলছে ব্যান্ড করবে না, ঝুঁকাবে না। ঠিক আছে, কাঁধটা ঝুঁকিয়ে দিয়ে বসবে না। স্টপ দ্যাট স্লাউচিং অ্যান্ড সিট আপ স্ট্রেট। তো এমান্ডার মা বলছেন যে তুমি ভালোভাবে বসো, একটা গুড পোস্টার মেনটেন করো, মানে সুন্দরভাবে বসো এখানে চেয়ারের মধ্যে যখন বসছো। ঠিক আছে, আর স্টপ দ্যাট স্লাউচিং মানে তুমি এখানে যে ঝুঁকে করে বসেছো, তোমার মাথাটা ঝুঁকে আছে, তোমার কাঁধটা নিচের দিকে ঝুঁকে আছে, ব্যান্ড হয়ে আছে, এটা তুমি বন্ধ করো, সোজা হয়ে বসো এমান্ডা। ঠিক আছে, তো এই পুরোটা যেটা আমরা স্টেঞ্জা পড়লাম, ফার্স্ট স্টেঞ্জা, এখানে এমান্ডার মা এমান্ডাকে ইনস্ট্রাকশন দিচ্ছে। এখানে দেখো ফিগার অফ স্পিচ বা লিটারি ডিভাইসও পরীক্ষায় আসে, তো আমি বলে দিই, এই যে তোমরা দেখছো ডোন্ট বাইট ইউর নেলস এমান্ডা, এরপরে আবার রিপিটেশন নেক্সট লাইনে যে দেখো এখানে ডোন্ট শব্দ 2বার রিপিট হয়েছে। তো যদি তোমাকে পুরো লাইন এটা দিয়ে বলে যে এখানে এই পুরোটা সেন্টেন্স দিয়ে এখানে কি পোয়েটিক ডিভাইস বা লিটারি ডিভাইস আছে, তো তোমরা বলবে এনাফোরা। কি বলবে, দেখো আমি লিখে দিচ্ছি সাইডে এনাফোরা। এনাফোরা মানে যখন একটা সেন্টেন্সের মধ্যে বারবার একটা জিনিস রিপিট হয়ে যায়, এখানে ডোন্ট বারবার রিপিট হচ্ছে, তো এটা হবে এই পুরো লাইনটা দিয়ে যদি বলে তোমাকে 2টা লাইন ডোন্ট এটা, তো এটা হবে এনাফোরা। ঠিক আছে, যেখানে একটা সাউন্ড বারবার রিপিট হচ্ছে প্রথমেই বাক্যের, তো এটা হবে এনাফোরা। এরপর দেখো
এই যে প্রথম স্ট্যান্জা পড়লাম, এটা যেটা রাইমিং স্কিম হবে, তো রাইমিং স্কিম আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম টাইগার ইন দ্য জু, যেমন অ্যামান্ডা আছে এটা যদি এ ধরি, অ্যামান্ডা আবার রিপিট হচ্ছে মানে আবার এ ধরবো, স্ট্রেট হচ্ছে এটা একটু আলাদা, আবার এটা বি ধরবো, আর অ্যামান্ডা আবার রিপিট মানে এ। তো এখানে যেটা প্রথম যেটা স্ট্যান্জা আছে টোটাল 7টা স্ট্যান্জার মধ্যে, এটার মধ্যে রাইমিং স্কিম কি হবে, এ এ বি বি, ঠিক আছে। তোমাকে ক্যাপিটাল এ দিবে বা স্মল দিতে পারে, তোমরা যেটা ইচ্ছা মনে রাখবে দুটোভাবে, এ এ বি এ, ঠিক আছে। এ এ বি এটা হচ্ছে প্রথম স্ট্যান্জার রাইমিং স্কিম। এবার দেখো নেক্সটটা পড়বো, এটা দেখো এটা ব্র্যাকেটের মধ্যে দিয়েছে, এটাকে বলে ইংলিশে প্যারেনথেসিস, ঠিক আছে। এরকম ব্র্যাকেটে থাকলে কি বলে, প্যারেনথেসিস। তোমাকে পরীক্ষা জিজ্ঞাসা করবে যে অ্যামান্ডা চ্যাপ্টারে কোন কোন স্ট্যান্জা প্যারেনথেসিস আছে, তো তোমাকে এটা আগে বলে দিচ্ছি। এটা আছে সেকেন্ড স্ট্যান্জা, তারপরে ফোর্থ স্ট্যান্জা, দেখো এটা প্যারেনথেসিস আছে, ব্র্যাকেটে আছে ফোর্থ, তারপরে তোমরা দেখবে সিক্সথ, ঠিক আছে। তো সেকেন্ড, ফোর্থ, সিক্স এই তিনটা স্ট্যান্জা প্যারেনথেসিসে আছে, মানে অ্যামান্ডা এখানে নিজের কথাগুলো বলছে যে সে ইমাজিনেশন করছে সে কি হতে চায়, ঠিক আছে। তো এখানে অ্যামান্ডা নিজের অনুভূতিগুলি, মানে অ্যামান্ডার যেটা ফ্যান্টাসি আছে, ফ্যান্টাসি মানে তার মনের অনুভবগুলো, যেটা সত্যি সত্যি হবে না কিন্তু সে মনে মনে কল্পনা করছে, ইমাজিনেশন করছে, ওটাকে বলে ফ্যান্টাসি। তো এই সেকেন্ড, ফোর্থ আর সিক্স স্ট্যান্জাতে অ্যামান্ডা নিজের ফ্যান্টাসিগুলো ইমাজিনেশন করছে। তো দেখুন আমরা সেকেন্ড স্ট্যান্জাটা বোঝার চেষ্টা করবো, যেখানে অ্যামান্ডা নিজের ফ্যান্টাসিটা ফিল করছে। আচ্ছা, এর আগে আমি একটা জিনিস বলে দিই, এটা মিস করে দিয়েছিলাম। প্রথম স্ট্যান্জা ছিল যেখানে এখানে আরো কয়েকটা তোমার লিটারি ডিভাইস আছে বা পোয়েটিক ডিভাইস, এটা হচ্ছে দেখো স্টপ দ্যাট স্লাউচিং এন্ড সিট আপ স্ট্রেট। তো এখানে পুরো বাক্যটা দেখবে এখানে এস আছে, সব বাক্যের প্রথমে কি আছে, একটা কনসোনেন্ট আছে এস, বারবার এস সাউন্ডটা আসছে। তো বারবার যদি কনসোনেন্ট সাউন্ড দিয়ে পুরো বাক্যটা বনে, তো এটাকে বলে এলিটারেশন। কি বলে, এলিটারেশন। স্পেলিংটা লিখছি ARRITERATION, এলিটারেশন, ঠিক আছে। তো এখানে ফিগার অফ স্পিচ কি হচ্ছে, এলিটারেশন, ঠিক আছে, এটা মনে রাখবে তোমরা। এরপর দেখো, হ্যাঁ এটা যেটা অ্যামান্ডা মানে নিজের অনুভূতিগুলো বলছে স্ট্যান্জা 2 তে। তো বলছে দেখো দেয়ার ইজ এ ল্যাঙ্গুইড এমারেল্ড সি, ল্যাঙ্গুইড মানে রিল্যাক্সড, তোমাদের বইয়ে মিনিং দেওয়া আছে। রিল্যাক্সড মানে কাম বা শান্তশিষ্ট, ঠিক আছে। সমুদ্র যেটা জল লড়াচড়া করছে না বেশি, শান্তশিষ্ট জল আছে, সেটাকে বলছে ল্যাঙ্গুইড। ইমারেল্ড সি, ইমারেল্ড মানে অ্যাকচুয়ালি গ্রিন হয়, এমারেল্ড মানে গ্রিন বা গভীর বলতে পারো, ঠিক আছে, ডিপ। তো এমারেল্ড মানে অ্যাকচুয়ালি এখানে গভীর সমুদ্র বা ঘন সবুজ সমুদ্র বোঝাচ্ছে। তো এখানে বলা হচ্ছে যে অ্যামান্ডা যেটা আছে, অ্যামান্ডা নিজেকে ইমাজিনেশন কল্পনা করছে যে সে একটা শান্তশিষ্ট ল্যাঙ্গুইড আর একটা গ্রিন কালার সমুদ্রের মধ্যে আছে, ঠিক আছে, ভেসে যাচ্ছে আর কি। সো হোয়ার দ্য সোল ইনহ্যাবিটেন্ট ইজ মি, সোল মানে একা, একলা, কারণ এখানে লোনলি বলতে পারো, মানে অ্যামান্ডা একা আছে এখানে। আর ইনহ্যাবিটেন্ট মানে অ্যাকচুয়ালি রেসিডেন্ট, ইনহ্যাবিটেন্টের অর্থ হচ্ছে রেসিডেন্ট, মানে কোনো জায়গার বাসিন্দা। যেমন তুমি যদি যে জায়গার বাস করো, এখানে কি বলবে যে আই এম রেসিডেন্ট অফ অমুক প্লেস, যে প্লেস আছে তোমার ধরে নাও। তো এরকমই অ্যামান্ডা বলছে যে হোয়ার দ্য সোল, হোয়ার মানে এই যে এমারেল্ড সি আছে, এই গভীর সমুদ্রে, সবুজ সমুদ্রে অ্যামান্ডা যেন নিজে একলা একমাত্র এখানে বাস করছে, থাকছে, এটাই বলছে হোয়ার দ্য সোল ইনহ্যাবিটেন্ট ইজ মি, মানে সেখানে রেসিডেন্সে অ্যামান্ডা একমাত্র আছে বলে সে ইমাজিনেশন করছে, ঠিক আছে। এরপর দুটো নেক্সট লাইনটা বলছে এ মারমেড ড্রিফটিং ব্লিসফুলি। আচ্ছা, মারমেড মানে জলপরি, ঠিক আছে, যেটা মাছের শেপের একটু থাকে, এটা কোনো কোনো স্টোরিতে মারমেড বলে থাকে, তোমরা নিশ্চয়ই পেয়েছো জলপরি বলে, ঠিক আছে। তো এখানে অ্যামান্ডা ইমাজিন করছে, কল্পনা করছে যে সে একটা মারমেড হয়ে গেছে, জলপরি, আর সমুদ্রের মধ্যে ভেসে ভেসে সে এগোচ্ছে, ওইটাই বলছে ড্রিফটিং ব্লিসফুলি। ব্লিসফুলি মানে খুশি খুশি, আর ড্রিফটিং মানে মুভ স্লোলি। ড্রিফটিং মানে তোমাদের বই মিনিং দেওয়া আছে লাস্টে দেখবে, মুভ স্লোলি মানে আস্তে আস্তে এগানো আর কি, জলে ভেসে যাচ্ছে সে, কি এখানে একা একা এটা কল্পনা করছে। সো আমরা দেখলাম এখানে অ্যামান্ডার ইমাজিনেশন দেখাচ্ছে এটাতে। এখন দেখো এটার রাইমিং স্কিম কি, তো সি যদি তুমি এ মনে করো, তো মি তার সঙ্গে সাউন্ডটা মিলছে, ওয়ার্ডটা এখন আমাদের মিলছে কিন্তু, তো এটাও এ বলতে হবে। আর ব্লিসফুলি, সি মি ব্লিসফুলি, এটাও তোমাকে এই ধরতে হবে। তো এখানে রাইমিং স্কিম যেটা হবে এ এ এ, স্মল এ বলে দেবো বা ক্যাপিটাল এ, যেটা অপশন থাকবে এটার উপর ডিপেন্ড করবে। তো এখানে সেম রাইমিং স্কিমটা। এবার দেখো থার্ড স্টেঞ্জা বলছে ডিড ইউ ফিনিশ, তো এটাই আবার অ্যামান্ডার মা বলছে, অ্যামান্ডার মা অ্যামান্ডাকে মানে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে। তো এটা থার্ড স্টেঞ্জাতে বলা হয়েছে। সো দেখো কি বলা হচ্ছে, বলছে ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক অ্যামান্ডা, ডিড ইউ টাইডি ইউর রুম অ্যামান্ডা, মানে এখানে অ্যামান্ডার মা অ্যামান্ডাকে জিজ্ঞেস করছে যে তুমি কি তোমার হোমওয়ার্কটা কমপ্লিট করে নিয়েছো। আর ডিড ইউ টাইডি ইউর হোমওয়ার্ক, সরি রুম মানে তুমি তোমার যেটা রুম ছিল এটা ক্লিন করেছো, পরিষ্কার করেছো নাকি। এরপর দেখো সেখানে দেখবে যেরকম এখানে ডোন্ট রিপিট হচ্ছিল, এখানে আবার ডিড ইউ রিপিট হচ্ছে, তো এটাও তোমাদের অ্যানাফোরার মধ্যেই পড়বে, ঠিক আছে। এরপর দেখো
আই থট আই টোল্ড ইউ টু ক্লিন ইউর শুজ। এখানে অ্যামান্ডার মা বলছে যে তোমার মনে আছে নাকি, এখানে আই থট আই টোল্ড ইউ মানে তোমার মনে আছে অ্যামান্ডা যে আমি তোমাকে বলেছিলাম যে তোমাকে তোমার জুতোগুলো পরিষ্কার করতে আছে, ওইটাই বলছে আই থট আই টোল্ড ইউ টু ক্লিন ইউর শুজ। আমি তোমাকে বলেছিলাম যে তুমি তোমার জুতোটা পরিষ্কার করে নাও অ্যামান্ডা। এটা মানে অ্যামান্ডার মা অ্যামান্ডাকে ইনস্ট্রাকশন দিচ্ছে। সো দেখো এই যে 3rd নম্বর স্ট্যান্জা আছে, এখানে রাইমিং স্কিমটা কি হবে? তো এখানে দেখো অ্যামান্ডা এ যদি ধরে নাও, অ্যামান্ডা আবার সেম এ হবে, শু যেটা এটা বি হবে, অ্যামান্ডা আবার 3, মানে এটার মধ্যে এ এ বি এ। তো আমরা দেখছি যেখানে অ্যামান্ডার মা অ্যামান্ডাকে ইনস্ট্রাকশন দিচ্ছে সেখানে রাইমিং স্কিম হচ্ছে এ এ বি এ, আর যেখানে অ্যামান্ডা নিজে বলছে এখানে ট্রিপল এ এ এ হচ্ছে রাইমিং স্কিম। এটাই হবে অ্যাকচুয়ালি সবটার মধ্যেই, ঠিক আছে, এটা কমন আছে সবের মধ্যে। তো এখানে দেখো এখানে একটা জিনিস যেমন আই থট আই টোল্ড ইউ টু ক্লিন ইউর শুজ, এখানে পুরো সেন্টেন্সের মধ্যে তোমরা দেখবে এখানে দেখো ওই যে ও সাউন্ড, ও একটা ভাওয়েলের সাউন্ড। তো যখন পুরো সেন্টেন্সে ও ভাওয়েলের সাউন্ড বারবার আসে, যেমন ইউ বলতে ওয়াই ও আছে, এখানে এই ইউর মধ্যে শুজ মধ্যে পুরো লাইনটা যদি ধরি এখানে ও আছে, সবের মধ্যে ও ও কমন হচ্ছে। তো এই পুরো লাইনটা দিয়ে যদি তোমাকে বলে যে এখানে কি আছে তোমার ওই কি বলে লিটারি ডিভাইস কি আছে, তো তুমি বলবে অ্যাজোনেন্স, ঠিক আছে, কি বলবে অ্যাজোনেন্স, ASSONANCA অ্যাজোনেন্স, ঠিক আছে, এটা তো এটাও তোমরা মনে রাখতে পারবে। এরপর দেখো নেক্সট স্ট্যান্জা, এখানে 4 নম্বর স্ট্যান্জাতে আবার অ্যামান্ডা নিজের ইমাজিনেশন করেছে। আচ্ছা অ্যামান্ডা কিন্তু সেকেন্ড স্ট্যান্জাতে কি ইমাজিনেশন করেছিল, সে একটা মারমেড জল পড়ে আছে বলে, ঠিক আছে। এখন 4th স্ট্যান্জাতে অ্যামান্ডা কি ইমাজিনেশন করছে যে আই এম অ্যান অরফ্যান রোমিং দ্য স্ট্রিট। 4th স্ট্যান্জাতে অ্যামান্ডা বলছে যে আমি একটা অরফ্যান আছি, অরফ্যান মানে অনাথ যাযাবর যার ঘর বাড়ি নেই, ঠিক আছে। তো রোমিং দ্য স্ট্রিট, তো অ্যামান্ডা ইমাজিন করছে 4th স্ট্যান্জাতে যে সে একটা যাযাবরের মতো জীবনযাপন করছে আর এদিক ওদিক ফ্রিলি ঘোরাফেরা করছে, ঠিক আছে। তো এখানে রোমিং এর অন্য অর্থ হবে ওয়ান্ডারিং। এগুলো তোমাদের সিনোনিম যখন জিজ্ঞাসা করবে কোশ্চেনে, সিনোনিম মানে সমার্থক শব্দ, তখন তোমরা বলতে পারবে যে সিনোনিম হবে রোমিং এর ওয়ান্ডারিং। তো ওয়ান্ডারিং মানে এদিক ওদিক ঘোরাফেরা করা, আর স্ট্রিট মানে তো বুঝোই রাস্তার মধ্যে। তো অ্যামান্ডা একটা অনাথ হয়ে যাযাবর জীবনযাপন করছে যে সেখানে, ঠিক আছে, আর স্ট্রিট মানে রাস্তায় ফ্রিলি নিজের ইচ্ছা মতো রোমিং বা ঘোরাঘুরি করছে, ওয়ান্ডারিং করছে। এরপর বলছে আই প্যাটার্ন সফট ডাস্ট উইথ মাই হাস্ট বেয়ার ফিট। তো বলছে বেয়ার ফিট মানে খালি পা, ঠিক আছে, সে মানে জুতো তো কিছু পরেনি পায়ে। তো বলছে যে সে কি করছে, খালি পায়ে হাঁটাহাঁটি করছে, আর ধুলোবালু যেগুলো রাস্তার মধ্যে যখন যাচ্ছে সেগুলো ধুলোবালি তার পায়ে লাগছে, ঠিক আছে। তো এগুলো যখন পায়ে লেগে লেগে যাচ্ছে তার পায়ে, মানে রাস্তার মধ্যে ঘরে যখন আসছে সে, তখন সেগুলো একদম একটা দাগ রাস্তার মধ্যে বসিয়ে যাচ্ছে, ঠিক আছে। ধুলোবালি আমরা খালি পায়ে হাঁটলে দেখবে বালি যদি ঘন ঘন নরম থাকে সেখানে পাড়া দিলে বা কাদা যদি একটু থাকলে দাগটা পড়ে যায়। তো এটা অ্যামান্ডা যেমনি পুরো দাগটা বসিয়ে যাচ্ছে যখন হেঁটে যাচ্ছে, সে প্যাটার্ন একটা বনে যাচ্ছে, প্যাটার্ন মানে ওই যে পায়ের দাগগুলা। তো সফট ডাস্ট উইথ মাই হাস্ট বেয়ার ফিট। বলছে সাইলেন্স ইজ গোল্ডেন দ্য ফ্রিডম ইজ সুইট। তো বলা হচ্ছে এখানে যেটা সাইলেন্স আছে মানে এই যে আস্তে আস্তে যে সে হাঁটছে, ঠিক আছে, নিজের ইচ্ছা মতো অরফেন অনাথ হয়ে হাঁটছে রাস্তার মধ্যে, তো সেটা একটা সাইলেন্স যেটা একটা আছে, সেই সাইলেন্সটাকে সে গোল্ডেন বলছে, ঠিক আছে। সোনার মতো কম্পেয়ার করছে, সে যে এনজয়মেন্ট করছে, তার পিস শান্তিতে হাঁটাহাঁটি করছে যে একা, আর দ্য ফ্রিডম ইজ সুইট, আর তার যেটা স্বতন্ত্রতা বা আজাদি আছে সেটাকে সে সুইট বলছে, ঠিক আছে। সুইট মানে ওই আর কি সে একলা থাকে সেটাকে ফ্রিডম মনে করছে, এনজয় করছে এটাকে, ঠিক আছে, তার জন্য এটা মিষ্টি অনুভব। তো এটা 4 নম্বর স্ট্যান্জা গেল। সো দেখো এখন 4 নম্বর স্ট্যান্জাতে আমরা কিছু ছলা, 4 নম্বর স্ট্যান্জাতে দেখো সাইলেন্স ইজ গোল্ডেন ফ্রিডম ইজ সুইট, এগুলো হচ্ছে তোমাদের পোয়েটিক ডিভাইস বা লিটারি ডিভাইস, এটাকে বলে মেটাফর, ঠিক আছে। কারণ এখানে সাইলেন্সটাকে গোল্ডেনের সঙ্গে একটা ধাতুর সঙ্গে তুলনা করা হয়েছে, ঠিক আছে, তার মানসিক শান্তি যেটা এটাকে, আর ফ্রিডম যেটা তার অনুভব, ফ্রিডম করতে যেহেতু এটাকে সুইট, এটাকে মিষ্টি বলা হয়েছে, এটাও মেটাফর হবে, ঠিক আছে। এই দুইটা হচ্ছে তোমাদের এই 4 নম্বর স্ট্যান্জাতে মেটাফর, এটা মনে রাখবে তোমরা। এখানে রাইমিং স্ট্রিমটা সেম হবে, স্ট্রিট ফিট। আচ্ছা রাইমিং স্ট্রিমের মানে রাইমিং স্কিমের সঙ্গে সঙ্গে তোমরা রাইমিং ওয়ার্ডও মনে রাখবে, যেমন তোমাকে দিয়ে দিবে যে স্ট্রিটের রাইমিং ওয়ার্ড কি, তোমরা ফিট বলবে তখন, ঠিক আছে, বা সুইট। তো এখানে আবার রাইমিং স্কিম চলছে, ঠিক আছে। এরপরে 5 নম্বর স্টেজে দেখো আবার অ্যামান্ডার মাতাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, বলছে ডোন্ট ইট দ্যাট চকলেট অ্যামান্ডা, রিমেম্বার ইয়োর অ্যাকনে অ্যামান্ডা। তো অ্যামান্ডার মা এখানে বলছেন যে অ্যামান্ডা তোমাকে আমি ওয়ার্নিং দিয়েছিলাম না ওই যে তুমি এই চকলেটগুলো ইট করবে না, খাবে না চকলেটগুলো, ঠিক আছে। রিমেম্বার ইউর একনে অ্যামান্ডা। তো অ্যামান্ডাকে ওনার মা মনে করে দিচ্ছেন যে দেখলে না তুমি যখন চকলেট খাও, মিষ্টি খাও, তখন তোমার পিম্পলস হয়ে যায় মুখে, তো ওইগুলো তোমার অবস্থাটা আরও খারাপ করে দিবে। তো
তুমি চকলেট খাবে না, চকলেট খাওয়ার অবস্থা খারাপ হয়ে যাবে। উইল ইউ প্লিজ লুক অ্যাট মি ওয়েন আই এম স্পিকিং টু ইউ। এখন অ্যামান্ডার মা কিন্তু এখানে স্ট্রিক্টলি তাকে বলছেন যে অ্যামান্ডা তুমি কেন অ্যাটেনশন পে করছো না, মানে আমার প্রতি ধ্যান দিচ্ছ না, আমি যখন তোমার সঙ্গে কথা বলছি তুমি আমার দিকে কেন তাকাচ্ছ না, এটা বলছেন অ্যামান্ডার মা। ঠিক আছে, এই 5th স্ট্যান্ডার মধ্যে এটা বলছেন। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো এগুলা। এখানে রাইমিং স্কিম সেম হবে তোমার এ এ বি এ। ঠিক আছে, সো এখন দেখো আমরা এখানে পর্বের পর নেক্সট স্টেঞ্জাতে যাব। এখানে দেখো 6th স্টেঞ্জাতে বলছে, এখানে আবার প্যারেন্থেসিস আছে। 6th স্টেঞ্জাতে অ্যামান্ডা নিজের কথা ইমাজিনেশন করছে, তো বলছে আই এম রাপুনজেল, আই হ্যাভ নট এ কেয়ার। এখানে অ্যামান্ডা নিজেকে রাপুনজেল মনে করছে। আচ্ছা দেখো, এই যে রাপুনজেল আছে না, এটা অ্যাকচুয়ালি জার্মান বেসড একটা স্টোরি আছে, জার্মানি বেসড একটা স্টোরি গল্প আছে, যেখানে রাপুনজেল একটা উইচ বা একটা চুড়েল মনে করা হয়। ঠিক আছে, একটা ডাকাতনি পিশাচিনী মনে করা হয়, যে নাকি তার লম্বা লম্বা চুল আছে আর সে একটা টাওয়ারের মধ্যে থাকে, যে টাওয়ারের একদম টপ হাইটে, জানি না কত ফুট আছে টাওয়ারটা, মানে ছয় তালা না 7 তালা, যতই তালা আছে, টাওয়ারের একদম ঠিক উপরের থেকে তার চুলটা একদম নিচে পর্যন্ত এসেছে। এরকম একটা স্টোরি আছে আর কি, জার্মান বেসড। তো আর সেই চুল ধরেই মানে মানুষ নিচের থেকে উপরে পর্যন্ত উঠতে পারে, এরকম আর কি একটা স্টোরি আছে। তো ওই রাপুনজেলের কথা বলছে, তো ওই রাপুনজেলের মতো অ্যামান্ডা নিজেকে ইমাজিনেশন করছে। সো আই এম রাপুনজেল, আই হ্যাভ নট এ কেয়ার। তো অ্যামান্ডা বলছে যে আমি তো, সে ইমাজিন করছে আর কি, যে আমি তো একটা রাপুনজেল হয়ে গেছি, এখন আমার কোনো চিন্তা নেই, ভয় নেই। আই হ্যাভ নট এ কেয়ার, এটাই বলছে যে আমার কোনো ভয় পাওয়ার কারণ নেই, উল্টা মানুষই আমাকে ভয় পাবে। লাইফ ইন এ টাওয়ার ইজ ট্রাঙ্কুইল অ্যান্ড রেয়ার। দেখো ট্রাঙ্কুইল মানে পিস বা কাম। ঠিক আছে, পিস বা কাম এখানে মনে হয় শব্দার্থ দেওয়া আছে। হ্যাঁ, ট্রাঙ্কুইল মানে কাম, শান্তশিষ্ট। ঠিক আছে, তো বলছে লাইফ ইন এ টাওয়ার, ওই যে রাপুনজেলের মতো যেটা টাওয়ারের লাইফ আছে, জীবন আছে, সেটা একদম শান্তশিষ্ট জীবন, এটাকে অ্যামান্ডা ইমাজিনেশন করছে। আর রেয়ার মানে কি, মানে যে জিনিসটা খুব কম দেখা যায়। তো বলছি ওইরকম যদি আমি লাইফ পেয়ে যাই, এরকম খুব কম মানুষের এরকম লাইফ থাকে, অ্যামান্ডা এই জিনিসটা বলছে এখানে এটার মাধ্যমে। তো এটা মানে স্পেশাল তার জন্য অনুভবটা। লাইফ ইন এ টাওয়ারের মধ্যে যেটা জীবন হবে তা নির্বাহ করবে, আর পিসফুল হবে, সঙ্গে সঙ্গে কাম হবে, শান্ত হবে। ঠিক আছে, ট্রাঙ্কুইল। এ বলছে আই উইল সার্টেনলি নেভার লেট ডাউন মাই ব্রাইট হেয়ার। তো এখানে অ্যামান্ডা যদিও বলছে যে আমি ওই রাপুনজেলের মতো হতে চাই, কিন্তু এটাও সে বলছে যে ওই যে রাপুনজেল যেটা আছে, যেটা ফেয়ারি বা স্টোরি টেইল আছে, দেখো আমি ফেয়ারি বলে ইংলিশে, যেটা গল্প বলে এটাকে ফেয়ারি টেইল বলে ইংলিশে। তো ফেয়ারি টেইল বা স্টোরি যেটা আছে জার্মানি বেস, যেটা বললাম, সেখানে বললাম না লম্বা লম্বা চুলগুলো টাওয়ার থেকে নিচে নামিয়ে রাখে সেই উইচটা বা পিশাচিনীটা। তো অ্যামান্ডা বলছে যে আমি ওইরকম টাওয়ারে তো থাকতে চাই, কিন্তু ওই পিশাচিনীর মতো আমি কিন্তু আমার চুলগুলা নিচে নামিয়ে রাখতে চাই না, আমার সুন্দর চুলগুলা, ব্রাইট হেয়ার। বলছে আই উইল সার্টেনলি নেভার লেট ডাউন মাই, মানে আমি আমার চুলগুলা কিন্তু নিচে নামিয়ে রাখবো না সেই পিশাচিনীর মতো, অবশ্য আমি সেখানে থাকতে চাই, এটা বলছে। ঠিক আছে, মানে এখানে যদি চুল সে নামিয়ে রাখে তো মানুষ সেই চুল ধরে উঠবে, তার ডিস্টার্ব হবে, আর সে একলা থাকতে চায়, এর জন্য সে চুলটা নামিয়ে রাখতে চায় না। এরপর দেখো লাস্ট স্টেঞ্জার 7th স্টেঞ্জাতে কি বলছে। আচ্ছা এখানে তোমার রাইমিং স্কিমটা তো বুঝলে, আবার এ এ হবে, এটা বারবারই বললাম, যেখানে অ্যামান্ডা বলবে সবটা এ হবে। এবার দেখো স্টপ দ্যাট সালকিং অ্যাট ওয়ান্স অ্যামান্ডা। তো এখানে অ্যামান্ডার মা আবার তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, কি অ্যামান্ডার মা তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে স্টপ দ্যাট সালকিং অ্যাট ওয়ান্স। তো এর মানে সালকিং মানে কি, মানে তার যে কোথায় কোথায় মুড খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো এটাই অ্যামান্ডার মা বলছে যে অ্যামান্ডা তোমাকে বললাম না যে তুমি কোথায় কোথায় আপসেট হবে না, সালকিং মানে আপসেট বলতে পারো, তুমি আপসেট হবে না কোথায় কোথায়, হ্যাঁ, তো রেগে যেও না। ইউ আর অলওয়েজ সো মুডি অ্যামান্ডা। তো মুডি মানে আর কি খিটখিটে বা একটু চিড়চিড়ে থাকে না মানুষ, একটু কিছু বলে দিলেই চিড়ে যায়, তো এটাই ইউ আর অলওয়েজ সো মুডি অ্যামান্ডা। তো অ্যামান্ডার মা বলছেন যে তুমি সবসময় তোমার একটা ব্যাড টেম্পার্ড আছে বা ব্যাড মুড থাকে, এই জিনিসটার থেকে তুমি কিন্তু বের হও, এরকম করা উচিত না। অ্যামান্ডার মা এখানে তাকে বলছেন। এরপর দেখে এনিওয়ান উড থিঙ্ক দ্যাট আই নেগলেক্ট ইউ অ্যামান্ডা। এখানে এই লাইনের মধ্যে অ্যামান্ডার মা বলতে চাচ্ছেন যে এনিওয়ান উড থিঙ্ক মানে যে কেউ মনে করবে যে তোমাকে আমরা খুব রাগ করি বা ঠিক আছে তোমাকে গালাগালি করি, বকাবকি করি। আই নেগড মানে বকাবকি করে, মানে এনিওয়ান উড থিঙ্ক মানে কেউ দেখলে তোমাকে মনে করবে যে আমরা সবসময় তোমাকে নেগড গালাগালি করি, বকাবকি করি অ্যামান্ডা, এটা অ্যামান্ডার মা বলছেন। তো দেখো এখানে এনিওয়ান উড থিঙ্ক আই নেগলেক্ট, এটা অ্যাকচুয়ালি একটু আইরনি, এটাকে বলে পোয়েটিক ডিভাইসে আইরনি বলতে পারো। আইরনি মানে কি, যেরকম লেটার গড যদি তোমরা চ্যাপ্টার পড়েছো আমি বুঝিয়েছিলাম যে একদিকে তো ওই যে ল্যাঞ্চো ছিল, তাকে হেল্প করতেছিল যারা, আর তাকে সে বাঞ্চ অফ ক্রুকস বলতেছিল। তো এটা একটা আইরনি ছিল, কারণ সে অ্যাকচুয়ালি সত্যি সত্যি জিনিসটা জানতো না। তো আইরনি মানে কি, একদম অপোজিট সিচুয়েশন, যে অ্যামান্ডার মা এখানে জানছে যে তাকে সে বকাবকি করছে, আবার সে অ্যামান্ডাকে দেখার জন্য এটা বলছে যে কেউ দেখলে মনে করবে যে আমি তোমাকে রাগারাগি করছি, অ্যাকচুয়ালি তো সে রাগারাগি করছে ওকে, আর এই জিনিসটার থেকে যে মুক্তি পেতে অ্যামান্ডা ভাগাভাগি করছে এখান থেকে। ঠিক আছে, তো আশা করি জিনিসটা তোমাকে আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে। এটার মধ্যে রাইমিং স্কিম যেটা হবে এটা হবে এ এ বি আর। ঠিক আছে, এই চ্যাপ্টারের
রাইটার কে আছেন রবিন ক্লেইন।